ভারতের ছাত্র যুবা জাগরণের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে দিল্লির যন্তর মন্তর। লখনৌ থেকে বেঙ্গালুরু, সুরাট থেকে তেলেঙ্গানা, বিভিন্ন শহরে উঠেছে জবাবদিহিতার দাবি। চাপে পড়ে এ প্রসঙ্গে নীরবতা ভেঙেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেছেন, ফাস্ট ট্র্যাক আদালত গঠন করে তদন্ত হবে প্রশ্ন ফাঁসের। দর্শক, এ বিষয়ে আরো জানাতে কলকাতা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ড। শুভজিৎ, দিল্লিতে ইন্টারনেট মেট্রো বন্ধ, কোন দিকে যাচ্ছে আসলে আন্দোলনের গতিপথ? আর নরেন্দ্র মোদী যে ফাস্ট ট্র্যাক আদালতের মাধ্যমে তদন্তের কথা বলেছেন, এই প্রক্রিয়াটি আসলে কিরকম হবে? দেখুন, দিল্লি একটা ছোট্ট পয়েন্ট। যদি আপনি দেখেন, দিল্লির এই ছোট্ট শহর থেকে একেবারে তার সঙ্গে কানেক্টেড করা যায় রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ খুব শর্ট টাইমে। এবং এখান থেকে যেহেতু আন্দোলনকারীরা স্রোতের মতো দিল্লির শহরের অভিমুখে যাচ্ছে, তার সঙ্গে কাশ্মীরের স্বায়ত্তশাসনের দাবি, তাতে কাশ্মীর পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে সেখান থেকে কাশ্মীরিরা আসছেন। একই সঙ্গে পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান থেকে যে কৃষকরা আসছেন মহাপঞ্চায়েত গঠনের জন্য, এবং তারাও ওই ছাত্রদের আন্দোলনে সমর্থন ব্যক্ত করেছে। ফলে সব মিলিয়ে দিল্লির বুকে আর নতুন করে আন্দোলনকারী যাতে না আসে, তার জন্য দিল্লির যে একেবারে সীমান্ত এলাকাগুলো রাজ্যের সাথে, সেই সমস্ত সীমান্ত এলাকাগুলো ইতিমধ্যেই ব্লক করা হয়েছে। এবং এই যে একেবারে বলা হচ্ছে যন্তর মন্তরটা যদি আপনি দেখেন, সেটা কিন্তু একটা সিঙ্গেল একটা ন্যারো ওয়ে, যার মধ্যে বিভিন্ন সময় ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন গোষ্ঠী এসে সেখানে ধর্ণা প্রদর্শন করেন। এবং এই যে ন্যারো গোষ্ঠী, সেখান থেকে ন্যারো রোড, সেখান থেকে বেরোনোর যে কটা রাস্তা, সেই রাস্তা ইতিমধ্যে ব্লকেট রয়েছে। সে বহুদিন ধরেই তারা ব্লকেট করে রেখেছে। এবং তার সামনে এখন যেটা হয়েছে, সেটা আধা সামরিক বাহিনী, পুলিশের একটা ব্যাপক মোর্চা কেন্দ্রীয় সরকার খুলে দিয়েছে, যাতে এখান থেকে বিক্ষোভকারী আন্দোলনকারীরা কোনোভাবে বেরোতে না পারে, বা যারা ঢুকে পড়েছে তারা যেন মোবাইল নেটওয়ার্ক না পায়। আশেপাশের অন্তত 16খানা মেট্রো স্টেশন এটা গতকাল থেকেই পার্মানেন্টলি ক্লোজ করে দেওয়া হয়েছে, যাতে এই অবধি আন্দোলনকারীরা কোনো পৌঁছাতে না পারে। কোনোভাবে যদি পৌঁছে যায়, তাদের এই এলাকার আগেই কোনোভাবে ধরপাকড় করা হচ্ছে, অথবা তাদের বিভিন্ন এলাকায় তাদের ঢুকিয়ে দিয়ে, তাদের যন্ত্রমন্ত্রের নির্দিষ্ট ব্যারিকেডের মধ্যে ঢুকিয়ে দিয়ে তাদের নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বেরিয়ে যেতে না যেতে পারে, নতুন করে যেন তারা বাইরে কেওয়াজ করতে না পারে, সেটা আটকানোর চেষ্টা করা হচ্ছে। কালকে রাতে আপনি জানেন, সেখানে একটা আবার এই যারা আন্দোলনকারীরা তারা পার্লামেন্ট অভিমুখে চলে গেছিল, পার্লামেন্ট রোডে চলে গেছিল, ফলে আবার লাঠিচার্জ হয়েছে। পার্লামেন্ট ভবন যদি যন্তর মন্তর থেকে আপনি পায়ে হাঁটার দূরত্ব ক্যালকুলেট করেন, সেটা মাত্র 1600 মিটার। ফলে এখান থেকে 1600 মিটার এই যে রোড, এই রোড আজকের দিনে বলা যেতে পারে দুর্গ বানিয়ে রাখা হয়েছে, এবং প্রধানমন্ত্রীর বাসভবন এলাকা দুর্গ বানিয়ে রাখা হয়েছে, যাতে কোনোভাবে আন্দোলনে আর নতুন করে এসকেলেট না করে। কেন্দ্র সরকার যেটা চাইছে, তারা চাইছে কোনো আলোচনা। কেন্দ্রীয় সরকার এবং যারা আন্দোলনকারী, তাদের একটা আলোচনার দীর্ঘদিনের দাবি ছিল। ভালো একটা জিনিস, দুপক্ষই কিন্তু আলোচনার টেবিল এখন আসতে চাইছে। আলোচনার যে ইঙ্গিত, সেটা কিন্তু গত পরশুদিন রাত থেকে মিলেছিল, যখন গুরুগ্রামের হাসপাতালে সন্ধ্যা মংচুককে দেখতে গেছিল 2 কেন্দ্রীয় মন্ত্রী। এবং তারপর যদি আপনি দেখেন, আলোচনার টেবিলের বারবার এই আসার যে প্রেক্ষাপট, সেটাই কিন্তু তৈরি করার কাজ চলছে, কিন্তু বারবার ভেস্তে যাচ্ছে। আজ কিন্তু বলা হচ্ছে যে আপনি জানেন, পার্লামেন্ট অধিবেশন দুবার শুরু করার কথা হয়েছিল। প্রথম 12টা অব্দি একটা অধিবেশন শুরু হয়, সেটা মুলতবি হয়, আবার 2টোর পরে মুলতবি হয়। তবে আজকে স্পিকারের সাথে সরকার পক্ষ আলাদাভাবে বসেছে। তারা বলছে তারা আলোচনা চায়, সংসদের ভেতরে চায়, সংসদের বাইরে চায়। তবে সিজেপি যাবে চায় একেবারে যন্তর মন্তরের একেবারে গিয়ে আলোচনা, প্রকাশ্যে আলোচনা, সেটা সরকার পক্ষ নাকচ করেছে। তবে আজকে সন্ধ্যার পর থেকে হয়তো কিছুটা আবার আভাস মিলতে পারে যে আলোচনা ঠিক কোন গতিতে এগোতে পারে বা কোন পথে এগোতে পারে। সেক্ষেত্রে কিন্তু দুই যে তাদের সমন্বয়ক, সেই দুজন একেবারে তারা যাবেন এবং জেপি নাড্ডার সাথে বসবেন, এবং পরবর্তী তাদের আলোচনার যে গতিপথ, সেটা আজকে সন্ধ্যার পরে অনেকটা নির্ধারণ হতে পারে। মিলা। জি শুভজিৎ, ধন্যবাদ আপনাকে। আপনি জানাচ্ছিলেন সার্বক্ষণিক আমাদের আপডেট।